ধরি পায়ে পড়ি আর মারবেন না বেতে পারি মহারাজ গো ভগবান হে বিহীনা দোষে আমি এই কারাগারে ঠাকুর কি অপরাধ করেছে আমাকে বলো ঠাকুর কি অপরাধ ছিল আমার চন্দ্র সূর্য কইত মারে সাক্ষী থাইকো তোমরা সবে ভগবান হে দোষে আমি এই কারাগারে স্বামী বন্দী রইল ঘরে আমি বন্দী কারাগারে হে কি ভগবান হে বিনা দোষে আমি হইলাম রে বন্দী আমি আর পারছি না ঠাকুর এত কষ্ট আমি সে আর সইতে পারছি না বিধাতা ভুল, বিধাতার বাণী ভুল। শোনো পাপিয়েছি, তোর সন্তান আমাকে বধ করবে বলে দাঁড়িয়েছে দেবদূত, তাই আমি তোকে কঠোর শাস্তি দিচ্ছি। মহারাজ আমি কি অপরাধ করেছি মহারাজ যার জন্য আপনি বিনা দোষে আমাকে কারাগারে নিক্ষেপ করেছে বলুন মহারাজ বলুন মহারাজ ও কি মহারাজ গো বিনা দোষে কেন মারছেন গো চাবু অপরাধ করছি আমি কেন মারছে পেতে বাড়ি কি মহারাজ কেন মারছেন গো চাবু আমি কি
মারছেন গো চাবুক। হাতে ধরি পায়ে পরি আর মারবেন না বেতে পাহাড়ি মহারাজ গো সে কেন মারছেন গো চাবুক। শোনো নারী, শত কাঁদলেও আমার হৃদয়কে ডরাতে পারবে না। তবে আজ আমি চললাম, কাল আবার আসবো, আবার সহ্য করতে হবে চাবুকের আঘাত। ও ঠাকুর, আমি আর যে পারছি না ঠাকুর। ভাই প্রহরী, ভাই আপনি আমাকে চিনবেন না, এই পত্রখান আপনি পড়ে দেখুন। ঠিক আছে, তুমি এখানে থাকো, আমি অন্য জায়গায় যাই। প্রিয়ে, হে কি প্রিয়ে, আমি আমি কার কণ্ঠস্বর শুনতে পাচ্ছি? আমার সত্যবতী। আমার এই কণ্ঠ যে অতি অতি পরিচিত লাগছে। কে কে আমাকে সত্যবতী, না- প্রিয়তম, প্রিয়তম, কে? স্বামী, স্বামী, তুমি আমাকে এখান থেকে নিয়ে যাও স্বামী, আমাকে এখান থেকে নিয়ে যাও। আমি এমনি হতভাগার স্বামী, আমার স্ত্রীকে আমি রক্ষা করতে পারছি না। জানো প্রিয়ে, অনেক কৌশলে আমি গ্রিন রুমে চলে আসেন। অনেক কৌশলে দ্বার রক্ষকের কাজ নিয়েছি। প্রাসাদে যখন আমি ঢুকেছি তখন দূর থেকে শুনতে পেলাম অনেক বড় ষড়যন্ত্র। তার পূর্বে তুমি আমার মাথায় হাত রেখে বলো দাসী খাবার নিয়ে আসবে, এই খাবার তুমি খাবে না। কেন কেন স্বামী, আমি সেই খাবার কেন খাবো না? আমি যে 7 দিন ধরে অনাহারি আছি তোমাকে স্বামী। বাঁচতে হবে, তোমার জন্য না গো, তোমার জন্য না, তোমার গর্বের সন্তানের জন্য তোমাকে বাঁচতে হবে। দাসী কিছুক্ষণ পর খাবার নিয়ে আসবে, জানো ওই খাবারে কি মিশ্রিত থাকবে? কি থাকবে? বিষ! তাহলে আমাকে ওরা সত্যি মেরে ফেলবে ওই তো, স্বামী। ওই তো কার পায়ের শব্দ শোনা যাচ্ছে। মাগো তোর সন্তানের মাগো মরণ হবে না, মাগো তোর সন্তানের মাগো মরণ হবে না, মাগো তোর সন্তানের মাগো মরণ হবে না। তুমি ঠিক বলছো, আমার সন্তান
নতুন প্রহরী, আগে যে প্রহরী ছিল ইয়া বড় বড় গোপ, এই বড় বড় চোখ, দেখতে যেন ঠিক জল্লাদের মতন ছিল। আর এই প্রহরীটা দেখছি অনেক সুন্দর। যাক বাবা, আমি আদার ব্যাপারে হয়ে জাহাজের খবর নেওয়ার কি দরকার বাপু? প্রহরী, দ্বার ছেড়ে দাও। সত্যবতী, সত্যবতী, এই না তোমার খাবার। দিদি গো, খাবারগুলো খেয়ে নাও দিদি, তাড়াতাড়ি খেয়ে নাও, না খেলে আমার গলা জ্বলে। দিদি গো, খেয়ে নাও। আমার জন্য খাবার এনেছো, জল তো নিয়ে আসনি দিদি। ও, আমি তো ভুলেই গেছি। ঠিক আছে দিদি, তুমি খাবারগুলো খেতে থাকো, আমি এক্ষুনি জল নিয়ে আসছি। কিন্তু খাবারগুলো খেয়েও কিন্তু দিদি। ঠিক আছে দিদি। তাড়াতাড়ি খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও। না খেলে আমার কি হবে আমি জানি না। দিদি গো, খাবারগুলো খেয়ে নিও দিদি। প্রহরী, দ্বার ছেড়ে দাও। জি। না, এই খাবার তুমি খেতে পারবে না, আমি তোমাকে খেতে দেব না। স্বামী, স্বামী গো, আমি তাহলে ধাত্রী এলে কি জিজ্ঞাসা করবো স্বামী? দাসিলে তুমি বলবে খিদের জ্বালা সইতে না পেরে সবগুলো খাবার আমি খেয়ে ফেলেছি। যদি তোমার বিশ্বাস না হয় তাহলে ওই দ্বার রক্ষককে তুমি জিজ্ঞাসা করে দেখো। প্রহরী, দ্বার ছেড়ে দাও, আমি সত্যবতীর জন্য জল এনেছি। দিদি গো, এই দেখো আমি তোমার জন্য জল এনে। ও মা গো মা, এতটুকু সময়ের মধ্যে তুমি সব খাবার খেয়ে নিয়েছো? দিদি গো, ক্ষুধার্ত ব্যক্তির সামনে যদি খাবার থাকে, সে কি খাবার না খেয়ে থাকতে পারে? তাই তো আমি সবগুলো খাবার খেয়ে নিয়েছি দিদি। না বাপু, আমার বিশ্বাস হচ্ছে না। তোমার যদি বিশ্বাস না হয় তুমি প্রহরীকে জিজ্ঞাসা করতে পারো। ঠিক আছে, আমার বিশ্বাস হচ্ছে না বাপু, আমি প্রহরীকে জিজ্ঞাসা করে দেখি, তাই না? আমার গর্দান যাতেও যেতে পারি। প্রহরী, সত্যবতীকে সব খাবারগুলো খেয়ে নিয়েছে? উনি সবগুলো খাবার খেয়ে আরো আমার কাছে চেয়েছিল, কিন্তু আমি সাধারণ একজন প্রহরী, আমি কোত্থেকে দিব ওনাকে খেতে? ঠিক আছে, আমার এখন বিশ্বাস হলো বাপু। তবু তো হয় না, পেটে কি আসছে মাগো মা। এখন আমার বিশ্বাস হয়েছে দিদি। খেয়েছো তো? হ্যাঁ দিদি, আমি খেয়েছি। প্রহরী, দ্বার ছেড়ে দাও। বেঁচে গেলে ভগবানের দয়া, আজ তুমি বেঁচে গেলে, তোমার সন্তান বেঁচে গেল। তাই তো কথাই বলে, স্বামী। রাখে হরি মারে কে, আর মারে হরিটাকে রাখে কে। স্বামী, চলো বন্দিকে, মহারাজার আদেশ, আজ তোমার অন্য কারাগারে নিয়ে যাব। চলে আসো। আসো, চলে আসো। ভাই প্রহরী, তুমি একটু সামনে গিয়ে দাঁড়াও, আমি এক্ষুনি আছি।